জানো তো, আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম আর উঠে দেখি এত কুয়াশা পড়েছে যে কিচ্ছু দেখা যাচ্ছে না। ব্যাস তাই দেখে অমনি আবার শুয়ে পড়লাম। এবার বুঝতেই পারছো, ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেল। তারপরে উঠেই দেখি পুরো রোদ। সকালের টিফিন কিছুই আর করতে পারিনি। দোকান থেকে ছেলেরা পরোটা এনে খেলো আর আমিও দুটো চা দিয়ে খেলাম। আর এত সুন্দর রোদ দেখে লেপ কম্বল সব আবার রোদেও দিলাম। এরপরে তাড়াহুড়ো করে এই তো দুপুরে রান্নার জন্য ভাত উনুনে বসিয়ে দিলাম। আর এনেছিল তোমার মাছগুলো এবার ভালো করে ধুয়ে নিব। আর দেখো, পেটিগুলো এত বড় বড়, দেখতে বেশ সুন্দর লাগছে। আর আমার ছেলে এই মাছটা ভীষণই ভালোবাসে। এরপরে সমস্ত মাছ ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর মাছের মধ্যে এবার দিয়ে দিলাম লবণ আর হলুদ। এরপরে ভালো করে মেখে নিয়ে, আমার দিদি বলতো এই ধরনের মাছ আনলে এক কাজ করবি, একটু এর মধ্যে আটা বা ময়দা দিবি, তাহলে কি হবে, তেল ছিটে আর পড়বে না। তো যাই হোক, কথাটা শুনেইছিলাম, কখনো দিইনি, তো আজকে ভাবলাম মনে হলো তাহলে দিয়েই ফেলি। এরপরে দেখো, আটাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে তেলটা গরম হয়ে গেছে, একে একে মাছগুলো দিয়ে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। এই দেখো, সত্যি বলছি, অন্য সময় যে হারে তেল ছিটে পড়তো গায়ে, আজ আর সেই রকম ভাবে তেলটা ছিটেনি। আসলে আটাটা হয়তো আমি কম দিয়েছিলাম, আর একটু দিলে হয়তো একদমই তেলটা ছিটে পড়তো না। তো ভালোভাবেই মাছগুলো ভেজেও নিয়েছি। আর এদিকে গ্যাসের এক সাইডে তোমার নিরামিষ তরকারিটাও করে নিলাম। আর এই দেখো, মাছের ঝোলের জন্য সুন্দরভাবে আলুগুলো ভেজে নিচ্ছি। ব্যাস, এবার সমস্ত আলু টালু ভেজে মাছের ঝোল আমার কমপ্লিট। এই তো ফুটে উঠছে, এবার নামিয়ে নিব। আর আজকে কি কি রান্না করেছি সেগুলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো, মাছের ঝোল তো হয়েই গেছে, কড়াইয়ে রেখেছি। আর এদিকে মশলাদার ফুলকপি করেছিলাম আর একটা নিরামিষ তরকারি করেছিলাম। ব্যাস এই ছিল। আর তোমরাই বলো, কার কার এই মাছটা প্রিয়, আর আমি কি মাছ রান্না করলাম কমেন্টে জানাতে ভুলো না।